আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের ভুনা খিচুড়ি রেসিপি। রোজ রোজ একই ভাজা পোড়া ইফতার খেতে আর ভালো লাগছে না, তাহলে ইফতারে একবার এইভাবে রান্না করে নিতে পারেন গরুর মাংসের ভুনা খিচুড়ি। এইভাবে একবার গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্না করলে পরিবারের সবাই কিন্তু অনেক তৃপ্তি করে খাবে। আর এই খিচুড়িটা দেখতেই শুধু লোভনীয় নয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 2 পিস দারুচিনি, 5 পিস সাদা এলাচ। এলাচগুলোর মুখটা আমি একটু করে ফেলে দিয়েছি যেন এলাচের খুব সুন্দর ফ্লেভারটা বেরিয়ে আসে। তারপর দিয়ে দিলাম একটি তেজপাতা 2 ভাগ করে ছিঁড়ে, সাথে আরও দিয়ে দিলাম 5 পিস করে লবঙ্গ এবং গোলমরিচ। তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে এই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে যখন হালকা লালচে কালার চলে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। তারপর নেড়েচেড়ে আদা রসুনটাকেও একটু ভেজে নিচ্ছে যেন আদা রসুন থেকে কাঁচা ভাবটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হাফ টেবিল চামচ করে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। সাথে কিন্তু হাফ টেবিল চামচ পরিমাণ লবণও ব্যবহার করেছি। মশলাগুলো তেলের মধ্যে দেওয়ার পর নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। তেলের সাথে মশলাগুলোকে নেড়েচেড়ে খুব বেশি ভাজা যাবে না, এতে করে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম মাংসগুলো। আজকের এই রান্নায় আমি 500 গ্রাম পরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি। আর মাংসগুলো এখানে দেওয়ার পর মশলার সাথে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। মাংসগুলোকে নেড়েচেড়ে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে। তো এই মাংসগুলোকে রান্না করার জন্য এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই পানিটা দিয়ে মাংসগুলোকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিব। একটু নেড়েচেড়ে উলটপালট করে মাংসগুলোকে এরপর আবারও আমি ঢাকনা লাগিয়ে দিলাম। এই পর্যায়ে 25 থেকে 30 মিনিটের মতো আমি এই মাংসগুলোকে রান্না করে নিয়েছি। আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাংস থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। তো মাংস রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট। এখন এই মাংসের পিসগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। মাংস রান্নার এই তেল মশলায় চাল এবং ডালগুলোকে ভেজে নিলে এই ভুনা খিচুড়িটা কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো লাগে। তো আমি এখান থেকে মাংসের পিসগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম চাউল এবং ডাল। আজকের এই ভুনা খিচুড়ি রান্নায় আমি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল আর হাফ কাপ পরিমাণ মুগ ডাল ব্যবহার করেছি। মুগ ডালগুলোকে আমি আগেই হালকা করে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে চাউল এবং ডালগুলো এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছে। আর এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব। এই চাউল এবং ডালগুলোকে ভাজার সময় আমি কিন্তু এখানে 1 চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম, আর সেটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা অবশ্যই ব্যবহার করবেন। তো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন চাউল এবং ডালগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব পানি। আমি যেহেতু এখানে 1 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি, তাই জন্য এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। আর হাফ কাপ পরিমাণ ডালের জন্য আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আজকের এই রান্নায় 1.5 কাপ পরিমাণ চাল এবং ডালের জন্য মোট 3 কাপ পরিমাণ পানি আমি ব্যবহার করেছি। আর এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। তো পানিটা দেওয়ার পর এগুলো খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। সমস্ত কিছু খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে দিলাম। আর হাই হিটে একটু জাল করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন চাল এবং ডালের পানিটা সম্পূর্ণই নিচে চলে গিয়েছে। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিব আগে থেকেই রান্না করা মাংসটা। আর মাংসটা এখানে দেওয়ার পর খুব সুন্দরভাবে নেড়েচেড়ে চাউল এবং ডালের সাথে মিক্স করে দিচ্ছি।
সমস্ত কিছু খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে এর উপরে দিয়ে দিচ্ছি 4-5টির মতো আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলো এইভাবে দেওয়ার ফলে খিচুড়ির মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তো এই পর্যায়ে আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন কিন্তু চুলার আঁচটাকে একদম কমিয়ে 10 মিনিটের মতো এগুলোকে দমে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে খিচুড়িটা আপনাদেরকে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর এই পর্যায়ে চাউল ডাল সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমার খিচুড়ি রান্নাটা সম্পূর্ণই কমপ্লিট। এখন শুধু গরম গরম পরিবেশনের পালা। প্রতিদিন ইফতারে একই খাবার না রেখে মাঝে মধ্যে একটু ভিন্ন খাবার ট্রাই করতে পারেন। সারাদিন রোজা রাখার পর যদি এইরকম একটি গরুর মাংসের ভুনা খিচুড়ি দিয়ে ইফতার করা হয় তাহলে দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে। আর এইভাবে গরুর মাংসের ভুনা খিচুড়িটা রান্না করলে বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে, বাচ্চারাও অনেক বেশি মজা করে খাবে। আর শুধু ইফতারে নয়, চাইলে কিন্তু আপনারা এই খিচুড়িটা যে কোনো অনুষ্ঠানেও রান্না করে নিতে পারবেন। খিচুড়িটা রান্না করা যেমন সহজ, খেতে হয় তেমনি অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।